হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকে শুরু করে দিচ্ছি আবার নতুন একটা ভিডিও। আজকে আমাদের কাশ্মীরে কততম দিন? আজকে ফোর্থ ডে। আজকে হচ্ছে 6 মে 2025 আর ডে হচ্ছে টিউসডে। তো এখন সকাল সকাল আমরা উঠে বেরিয়ে পড়েছি আজকে সোনমার্গের উদ্দেশ্যে। সেখানেই আজকে আমাদের ঘোরা আছে, সব কিছু আছে। তো সেখানে এখন যাওয়া হচ্ছে। আপাতত আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি, সেখান থেকে ব্রেকফাস্ট করে চলে যাব সোনমার্গে ঘুরতে। তো তোমরা যারা যারা আমার পুরনো ভিডিওগুলো এখনও দেখোনি, গুলমার্গের অসাধারণ ভিডিও যারা এখনও দেখোনি, তা এছাড়া আমরা প্রথম যেদিন যেখানে গেছিলাম সেই সমস্ত যে ভিডিওগুলো, ডাল লেকের ভিডিও আছে, যারা এখনও দেখোনি তারা চলে যাও আমার চ্যানেল পাপিয়াস ডায়েরি অ্যান্ড দেখে নাও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তাদেরও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও। আর আসছি আবার নেক্সট যেখানে যাচ্ছি সেখানকার ভিউ নিয়ে। শতমিতা হাই করো। আর একজনে কোথায়? बाय क्यों भैया? ठीक है, সাথে থাকো। 6 মে 2025 দিনটি ছিল মঙ্গলবার। সেদিন আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আজকে আমরা চলে যাব হচ্ছে সোনমার্গে। তো আমাদের প্রথম দিন তো আমরা জম্মু থেকে শ্রীনগর আসলাম, তারপরের দিন শ্রীনগর লোকাল সাইট সিন করলাম। সেখানে ছিল আমাদের শিকারা রাইড, ডাল লেক, মুঘল গার্ডেন, হজরতবাল, চশমাশাই গার্ডেন। তো এই সমস্ত কিছু আমরা ঘুরেছিলাম হচ্ছে সেকেন্ড ডে। থার্ড ডে আমরা চলে গেছিলাম গুলমার্গে। সেখানে আমরা গন্ডোলা রাইড করি, প্রচুর মজা করি। তো আজকে হচ্ছে ফোর্থ ডে আর ডেটটা হচ্ছে 6 মে 2025 মঙ্গলবার। তো আজকে আমরা চলে যাচ্ছি হচ্ছে সোনমার্গের উদ্দেশ্যে। শ্রীনগর থেকে সোনমার্গের ডিস্টেন্স হচ্ছে 79.44 কিলোমিটার। তো বুঝতেই পারছো যেতে প্রায় অনেকটা সময় লাগবে। আর এইরকম সুন্দর পরিবেশ, মানে এইরকম সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যেতে না কতই না ভালো লাগছিল, সেটা তোমরা আশা করি নিশ্চয়ই দেখে বুঝতে পারছো আমার ভিডিও। তো যাই হোক, দেখতেই পাচ্ছ ট্যুরিস্ট কিন্তু আছে, ট্যুরিস্টের গাড়ি সামনে পিছনে বেশ ভালোই আছে, এমন নয় যে ট্যুরিস্ট আসেইনি। তো যাই হোক, আমরা সেই সব কিছু নিয়ে আমরা এগিয়ে চলেছি এখন সোনমার্গের উদ্দেশ্যে। আমরা এখন আছি কোন একটা রিভারের সামনে, বা জানি না রিভারটার নাম। আমরা অ্যাকচুয়ালি এখানে ব্রেকফাস্ট করতে এসেছিলাম সামনে ওপরে ওই ধাবাতে। তো তখন দেখি নদীর আওয়াজ, তো চলে আসলাম নদীর ভিউ নিতে। খুব সুন্দর, ভারী সুন্দর নদীটা। যাই হোক, চলো একটু ফটো ভিডিও তুলে নিই। এসেছি ব্রেকফাস্ট করতে। এখানে আছে হচ্ছে পোহা, এ খাচ্ছে পরোটা, দেখাই একবার ওকে পরোটা। এ খাচ্ছে স্যান্ডউইচ। আর তুমি কি খাচ্ছ? সেম টু সেম পোহা খাচ্ছি। পোহা ব্রেকফাস্টটা করে নিয়ে আমরা আবার চলে এসেছিলাম সিন্ধু নদীর পাড়ে। মানে এত সুন্দর না, আমার পাহাড়ের পাশে এরকম রিভার আমার যে কী ভালো লাগে কি বলবো। ওই দূরে ওই পাহাড়, মেঘ, আর পাশ দিয়ে বয়ে চলেছে সিন্ধু নদী। তো বেশ ভালো লাগছিল। এদিকে আমাদের ড্রাইভারজিও তো ভীষণ তাড়া দিচ্ছিল, কারণ আমাদেরকে এখনও অনেকটা যেতে হবে সোনমার্গে। তো তাই যাই হোক, আমরা বেশিক্ষণ আর সময় নিইনি, এখানে বেশ কিছুটা সময় ফটো ভিডিও করে নিয়ে আমরা সোনমার্গের উদ্দেশ্যে আমরা রওনা দিই। আর আমরা যখন সোনমার্গে পৌঁছালাম, জাস্ট দেখো ওয়েদারটা তো সেই সেমই আগের দিন গুলমার্গে যেরকম ওয়েদার পেয়েছিলাম। তো আমরা প্রত্যেকে জ্যাকেট ফ্যাকেট পরে নিয়েছি একদম। তো হ্যাঁ, বলে রাখি তোমাদেরকে, সোনমার্গে দুটো অপশান আছে। একটা আছে ঘোড়া, ওই দূরে দেখো প্রচুর ট্যুরিস্ট আছে যারা ঘোড়ায় করে যাচ্ছে। ঘোড়ায় করে তোমরা যে কোনো একটা গ্লেসিয়ারেই যেতে পারবে, সেখানেই তোমরা আনন্দ মজা করতে পারবে। আর ঘোড়াতে করে পার হেড 1000 করে নিচ্ছিল। আর সেকেন্ড অপশান হচ্ছে তোমরা এখান থেকে গাড়ি নিয়ে 0 পয়েন্ট যেতে পারবে। 0 পয়েন্ট মানে বরফের পাহাড়ের একদম টপে। সেক্ষেত্রে তোমাদের ভাড়াটা একটু বেশি লাগবে, কারণ আমাদের হচ্ছে ঘোড়াতে করে গেলে হয়তো 4 জনের পার হেড 1000 করে 4000 হয়ে যেত। সেই জায়গায় আমরা গাড়ি নিয়ে নিয়েছিলাম, আমাদের গাড়িতে খরচ পড়েছিল 6500 টাকা। তো সেটার জন্য আমরা গাড়ি নিয়ে গেছিলাম। তার কারণ হচ্ছে ঘোড়াতে আমাদের 4 জনেরই ভীষণ আপত্তি ছিল। আর সেই যে কোনো একটা গ্লেসিয়ারে গিয়ে একটু বরফের মধ্যে নামা, এর থেকে বেশি কিছু ছিল না।
আর ঘোড়ায় করে যাওয়া আসা মানে এইটা আমাদের একদম পছন্দ ছিল না। তো সেই কারণে আমরা গাড়িতে করে পাহাড়ের টপে যেতে চেয়েছিলাম, 0 পয়েন্টে। তো যদিও আমাদেরকে গাড়িতে ওঠার সময় আমাদের যখন বুক করা হয়, আর হ্যাঁ তোমাদেরকে বলে রাখি, শ্রীনগরের গাড়ি কিন্তু 0 পয়েন্ট অবধি যাবে না। শ্রীনগরের গাড়ি কিন্তু সোনমার্গে যেখানে তোমাদেরকে দেখালাম ওই অবধি আসবে। ওখান থেকে ওখানকার লোকাল গাড়ি করে তোমাদেরকে যেতে হবে হচ্ছে 0 পয়েন্টে। তাই আমাদের গাড়িটা চেঞ্জ করা হয়। আর গাড়িতে যখন ঠিক করা হয় তখনই আমাদের গাড়ি থেকে বলেই দেয় যে যদি 0 পয়েন্ট, যেহেতু তোমরা সবাই জানো সিচুয়েশন কেমন এখন, তো এই জন্য যদি 0 পয়েন্ট যেতে আমাদেরকে আটকায় তাহলে কিন্তু আমরা 0 পয়েন্ট যেতে পারবো না, আমাদের ওখান থেকেই আবার ব্যাক করে নেমে আসতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে বলেছিল আমাদের হাফ ভাড়া নেবে। তো যাই হোক, আমাদের কোনোভাবে আমরা আটকাইনি, আমরা ঠিক পৌঁছে গেছিলাম 0 পয়েন্ট অবধি। পুরো মানে গোল গোল করে পাহাড় ঘুরে ঘুরে সরু সরু পাহাড়ের রাস্তা দিয়ে এই পাহাড় থেকে ওই পাহাড়, মানে এইটা জাস্ট একটা অসাধারণ অভিজ্ঞতা। মানে এইটা খুবই ভালো লেগেছে, যেটা কিনা আমরা ঘোড়ায় করে একটা গ্লেসিয়ারে গেলে কিন্তু আমরা এই জিনিসটা পেতাম না। তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ আমরা 0 পয়েন্টের খুব কাছাকাছি চলে এসেছি। আর ওই দেখো বরফের পাহাড়, আর রাস্তাটা তোমরা দেখতেই পাচ্ছ, মানে এখানে বৃষ্টি ফিষ্টি হচ্ছিল, তো গাড়ির কাজটা দেখে তোমরা বুঝতেই পারছো একদম দাগ হয়ে যাচ্ছিল। তো যাই হোক, রাস্তাটাও জাস্ট দেখো, মানে অসাধারণ। এখানে জাস্ট না আসলে তোমরা বুঝতে পারবে না, অসাধারণ। কালকে তোমাদের গুলমার্গের ভিডিও দেখেছি আর আজকে তোমাদেরকে দেখাচ্ছি সোনমার্গ। আর হ্যাঁ, যারা এখনও কিন্তু গুলমার্গের ভিডিও দেখোনি তারা ঝটপট চলে যাও আমার চ্যানেল পাপিয়াস ডায়েরিতে আর দেখে নাও গুলমার্গের ভিডিওটা। তো এখন আমরা এগিয়ে চলেছি হচ্ছে 0 পয়েন্টের উদ্দেশ্যে। আর 0 পয়েন্ট থেকেও আমাদের ড্রাইভার আমাদেরকে আরও অনেকটা এগিয়ে নিয়ে গেছিলো। এটা ছিল হচ্ছে জজিলা পাস। এখান থেকে কার্গিল মাত্র 99 কিলোমিটার। জজিলা পাস এটা, আর এখানে হচ্ছে কার্গিল মাত্র 96 কিলোমিটার অ্যান্ড লে লাদাখ মাত্র 326 কিলোমিটার। সো যদিও আমরা ওইদিকে আরও অনেকটা গেছিলাম, সেখান থেকে যেহেতু ফটো বগেরা ভিডিও অ্যালাউ নেই, তো সেই কারণে আমরা সেখান থেকে চলে আসি। আর চারিদিকে দেখো শুধুই বরফ 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 আর বরফের পাহাড়, মানে অসাধারণ একটা ভিউ। তো ভীষণই ভালো লাগছে। এটা হচ্ছে সোনমার্গ থেকে অনেকটা এগিয়ে এসে 0 পয়েন্ট ক্রস করে একদম 0 পয়েন্ট সমস্ত কিছু ক্রস করে আমরা সেই জায়গাটাতে এসে দাঁড়িয়েছি এখন। ভীষণ সুন্দর অ্যান্ড ভেরি সো নাইস একটা জায়গা, মানে অসম্ভব ভালো। তোমাদেরকে আরও সাইড থেকে আমি যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। মানে এত ভালো না, এই যে এখানটায় আমি আসলাম, এই পিছন সাইডটা দেখো জাস্ট পুরো মানে বরফের পাওয়ারে অসাধারণ একটা জায়গায় এসেছি, মানে আমরা এখান থেকে যতই যাচ্ছি ততই যেন আমাদের মন ভরে যাচ্ছে। তো যাই হোক, আমরা অনেকটা সময় এনজয় করে নিয়ে আমরা আবার গাড়ি নিয়ে ব্যাক করছি এখন আমরা। তো ভীষণ ভালো লাগলো। মানে তোমরা যারা আসবে সোনমার্গে তোমরা চেষ্টা করবে গাড়ি নিয়ে 0 পয়েন্ট যাওয়ার, তবেই তোমরা আসল সেই মজা পাবে। আর যারা ঘোড়া পছন্দ করো তারা অবশ্যই ঘোড়া করেও যেতে পারো। আর যারা একটু বেশি মানে একদম টপে যেতে পছন্দ করো তারা অবশ্যই কিন্তু গাড়ি নিয়ে 0 পয়েন্টে যাবে। সেখান থেকে যদি তোমাদের গাড়ি না আটকায় তাহলে সেখান থেকে তোমরা জজিলা পাস অবধিও পৌঁছে যেতে পারো। তো যাই হোক, একটা অসাধারণ অভিজ্ঞতা নিয়ে ফিরছি আমরা। তো অসাধারণ একটা সময় কাটিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের আবার যে গাড়িটা শ্রীনগরের ছিল সেই গাড়িটা নিয়ে শ্রীনগরের উদ্দেশ্যে। তো লাঞ্চের টাইমও হয়ে গেছিলো, আমরা আরেকটা রিভার সাইডে একটা ধাবাতে চলে আসি, সেখানে লাঞ্চ করার জন্য। আমরা তো এখন ওয়েট করছিলাম, দেখা যাক কি খাওয়া যায়। তো এখন আমরা এসে গেছি লাঞ্চ করতে একটা ধাবাতে। এখন আমরা কোথায় আছি? ধাবা মানে কোথায়? সোনমার্গ কি আছে নাকি শ্রীনগরে আছে? সোনমার্গ মানে থেকে বেরিয়ে আমরা শ্রীনগর যাওয়ার পথে একটা ধাবাতে বসে আছি, সেই হচ্ছে ধাবা ব্যাক সাইডে। তো এখান থেকে আমাদের খাবার আসবে, আমরা বসে আছি একটু নদীর পাড়ে বসে আছি, আলাদাই একটা ব্যাপার লাগছে। যাই হোক, দেখা যাক কি খাওয়া দাওয়া আছে। তো লাঞ্চ ফাঞ্চ সেরে আবার আমরা গাড়ি নিয়ে শ্রীনগরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি, কারণ অনেকটাই রাস্তা।
তো তারপর সেখানে গিয়ে হোটেলে আমরা কিছু সময় রেস্ট ফেস্ট করে আবার ইভিনিংয়ে আমরা বেরিয়ে পড়ি হচ্ছে ডাল লেকে হাউস বোটে, আমাদের আঙ্কেলের হাউস বোটে। সেখানে আমাদের রাতের ডিনারের নিমন্ত্রণ ছিল। তো সেখানে খাওয়া দাওয়া করে এই হলো রাতের ডাল লেক। অসাধারণ অসাধারণ। তো এখন আমাদের আঙ্কেল শিকারা করে আমাদের পৌঁছে দিচ্ছিল ওই ওপারে। তো সেখান থেকে আবার গাড়ি নিয়ে আমরা চলে যাব হোটেলে। তো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করব। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। ফিরছি আবার কাল নতুন ভিডিও।